জয় হিন্দ বন্ধুরা। তোমাদের কিন্তু দীর্ঘ প্রতীক্ষার প্রত্যেকের অবসান ঘটলো, কারণ পশ্চিমবঙ্গ পুলিশে যে নতুন ভ্যাকান্সি আসার কথা ছিল 2024-এর, সেই ভ্যাকান্সি কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে গেছে। তোমরা এখন দেখতে পাচ্ছ পিআরবির অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু তোমাদের ভ্যাকান্সি সম্পর্কিত নোটিফিকেশান কিন্তু আউট হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পারবে তোমাদের যে নোটিফিকেশান আউট হয়ে গেছে, এখানে ইনফরমেশনাল অফ অ্যাপ্লিকেন্টস, এখানে রিক্রুটমেন্ট কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এর নিচে আসলে তোমরা দেখতে পাচ্ছ 5 তারিখ অর্থাৎ আজকের ডেটে কিন্তু তোমাদের 3টে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। এই 3 নম্বর পয়েন্টে যদি তোমরা চলে আসো ইনফরমেশনাল অফ যেটা রয়েছে অ্যাপ্লিকেন্ট, এখানে গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা টোটালটি যে নোটিফিকেশান কারা কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু দেখতে পারবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরেকসা ভবন। এখানে যদি পোস্টের কথা ভাবো, পোস্ট এখানে দেওয়া রয়েছে নেম অফ দ্য পোস্ট ওয়েস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পে স্কেল তোমাদের অ্যাজ পার যেরকম তোমাদের রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী তোমাদের পে স্কেল দেওয়া হবে। ভ্যাকান্সি কিন্তু এখানে তোমাদের ভ্যাকান্সি টোটালটি যেটা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড করা রয়েছে। ইউআরদের জন্য ভ্যাকান্সি ডিটেল করা রয়েছে, তোমাদের শিডিউল এসটিদের জন্য ভ্যাকান্সি ডিভাইডেড করা রয়েছে, এসটিদের জন্য তোমাদের ভ্যাকান্সি ডিভাইডেড করা রয়েছে। সমস্ত কোটা অনুযায়ী তোমাদের কিন্তু ভ্যাকান্সি যেটা রয়েছে ডিটেল করা রয়েছে। টোটাল যদি ভ্যাকান্সি ধরো মেল ফিমেলদের ক্ষেত্রে, মেলদের টোটাল ভ্যাকান্সি 7,228 এবং ফিমেলদের টোটাল ভ্যাকান্সি 3,027। ঠিক আছে, টোটাল যে মোট ভ্যাকান্সি হচ্ছে তোমাদের 10,000 যেটা রয়েছে, মোট ভ্যাকান্সি তোমাদের 10,255। একটা ভিউজ পরিমাণে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বেরিয়ে গেছে। প্রত্যেকে যারা অপেক্ষা করছিলে প্রত্যেকে কিন্তু নিজেদের প্রিপারেশান সেরকমভাবে রাখো যে এই বছর হয় কলকাতা পুলিশ নয় তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, একটা তোমরা চাকরি নেবেই। এখানে রিক্রুটমেন্ট প্রসেস বয়স কী বলা রয়েছে সমস্ত কিছু তোমরা একবার দেখে নাও। এখানে তোমাদের বয়স যেটা বলা রয়েছে, যেখানে তোমাদের প্রথমত তো ভারতীয় হতে হবে, দ্বিতীয়ত বয়স সম্বন্ধিত তোমাদের একটা পরিবর্তন করেছে, যেখানে তোমাদের 18 থেকে 30 বছর করেছে। ঠিক আছে, অর্থাৎ যারা যারা 18 থেকে 30 বছরের মধ্যে রয়েছে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের বয়সটা ধরা হবে 1/1/2024 হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে। যারা এসসি এসটি রয়েছে 5 বছরের ছাড় পাচ্ছ, যারা ওবিসি রয়েছে তারা 3 বছরের ছাড় পাচ্ছ। এরপর নিচে আসলে তোমরা টোটালটি দেখতে পারবে যে তোমাদের এইবার যে হাইট ওয়েট কী বলা রয়েছে, রিক্রুটমেন্ট প্রসেস কী, সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমরা জানতে পারবে। এখানে কি বলা রয়েছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস। ঠিক আছে, এটা একবার তোমরা দেখে নাও। যেখানে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা রয়েছে সমস্ত ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ 167 সেন্টিমিটার হাইট, ওজন লাগবে 57 কেজি, আর তোমাদের চেস্ট লাগবে 78 সেন্টিমিটার, ফুলিয়ে 83 সেন্টিমিটার। নিচে আসবে, তোমরা নিচে আসলে দেখতে পারবে যারা গোর্খা গার্লস রয়েছে তাদের ক্ষেত্রে যেটা হাইট চাওয়া হয়েছে 160 সেন্টিমিটার, ওজন চাওয়া হয়েছে 53 কেজি, আর চেস্ট বুকের ছাতি 76 থেকে 81। তারপর তোমাদের ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট অল ক্যাটাগরির ক্ষেত্রে যেটা রয়েছে 160 সেন্টিমিটার তোমাদের রয়েছে হাইট, আর ওজন তোমাদের রয়েছে 49 কেজি, তোমাদের চেস্টের কোনো ব্যাপার নেই। যারা এসটি গোর্খা গার্লস রয়েছে ফিমেল ক্যান্ডিডেট তোমাদের জন্য কিন্তু 152 সেন্টিমিটার হাইট আর ওজন তোমাদের 45 কেজি। তারপর এখানে থার্ড জেন্ডার যারা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, হাইট 163 সেন্টিমিটার যেটা রয়েছে অল ক্যাটাগরি, আর তোমাদের ওজন 52 কেজি দরকার। আর তোমাদের যেটা রয়েছে এসটি যারা রয়েছে গোর্খা গার্লস রয়েছে তোমাদের জন্য 155 সেন্টিমিটার হাইট, ওজন তোমাদের 48 কেজি। নিচে আসলে তোমাদের পিএমটি পিএটিতে কী বলা হচ্ছে সেখানেও তোমরা দেখতে পারবে 1600 মিটার রানিং মেলদের ক্ষেত্রে, এখানে দেখতে পাচ্ছ 1600 মিটার রানিং 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। ফিমেলদের জন্য 800 মিটার রানিং, ফিমেলদের জন্য যেটা রয়েছে তোমাদের ফিমেলদের জন্য 800 মিটার রানিং তোমাদের কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে 4 মিনিটে। থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে 800 মিটার রানিং কমপ্লিট করতে হবে, যেটা রয়েছে 3 মিনিট 30 সেকেন্ড। ঠিক আছে, এরপর তোমরা যারা দেখতে পাচ্ছ এখানে এক্স সার্ভিসম্যানদের কথা বলা রয়েছে, যাদের 35 বছর ওভার হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা বলা রয়েছে। এরপর যেটা রিক্রুটমেন্ট প্রসেস যেই মেথডটা চলবে সেটা একবার তোমরা দেখে নাও, কারণ এই বছর কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদের একটা খুব বড় পরিবর্তন করেছে। এখানে দেখতে পাচ্ছ দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ on the basis of written examination followed by physical measurement test অর্থাৎ PMT, physical efficiency test অর্থাৎ PET, and interview to be conducted by the West Bengal Police Recruitment Board। ঠিক আছে, এখানে তোমরা অর্থাৎ এখানে বুঝতে পারলে তোমাদের প্রথমে যেটা রয়েছে রিটার্ন এক্সাম হবে, তারপর তোমাদের পিএমটি আর পিইটি হবে এবং লাস্ট তোমাদের ইন্টারভিউ হবে। এখানে তোমাদের রিটার্ন এক্সামিনেশনের মার্কস তোমাদের হবে, যেখানে 85 নম্বরে তোমাদের এক্সাম হবে। তোমরা দেখতে পাচ্ছ রিটার্ন এক্সামিনেশন 85 নাম্বার, এখানে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ বেসে তোমাদের কিন্তু রিটার্ন এক্সাম হবে। ঠিক আছে, যেখানে 85টা কোশ্চেনের জন্য তোমরা 85টা নাম্বার পাবে। ঠিক আছে,
তোমাদের যে চ্যাপ্টার রয়েছে সাবজেক্ট কী থাকছে 85 নম্বরের, এখানে তোমরা দেখতে পারবে সিলেবাস কি। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ তোমাদের 25 মার্কস, ইংলিশ তোমাদের থাকছে 10 মার্কস যেমনটা বলেছিলাম। তারপর তোমাদের এলিমেন্টারি ম্যাথামেটিক্স তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যেরকম থাকবে অঙ্ক সেরকম তোমাদের 25 মার্কস, এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস তোমাদের 25 মার্কস, অর্থাৎ তোমাদের এই 85 মার্কসে তোমাদের যেটা রয়েছে এক্সাম হবে। তারপর তোমাদের পিএমটি আর পিইটি কন্ডাক্ট করানো হবে, এবং লাস্ট তোমাদের কি করানো হবে ইন্টারভিউ। এটা হচ্ছে তোমাদের টোটালটি রিক্রুটমেন্ট প্রসেস। টোটাল বুঝতে পারলে, যদি কোনো রকম তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু যেটা রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তারপর তোমাদের হবে কি মেডিকেল ভেরিফিকেশান অফ ক্যারেক্টার রয়েছে সেটা হবে, তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে। ঠিক আছে, এইবার তোমরা সবথেকে বড় যে খুশির খবর, তোমরা কবে থেকে আবেদন করতে পারবে। এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে। তোমাদের কিন্তু 7 তারিখ থেকে, অর্থাৎ মার্চ মাসের 7 তারিখ থেকে কিন্তু এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ 7/3/2024 5/4/2024 এই টাইমের মধ্যে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে, টোটালটি তোমরা জেনে গেলে। আরও যদি কোনো রকম কোনো কিছু কোশ্চেন থাকে, ডাউট থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস বলে দেওয়া রয়েছে। অল ক্যাটাগরিজ ক্ষেত্রে 150 টাকা, প্রসেসিং ফি 20 টাকা রয়েছে, অর্থাৎ টোটাল হচ্ছে 170 টাকা। এসসি কাস্টের জন্য যেটা রয়েছে 20 টাকা, আর তোমাদের এসটি কাস্টের জন্য রয়েছে 20 টাকা। এটা হচ্ছে তোমাদের টোটালটি রিক্রুটমেন্ট প্রসেস। তো তোমরা যারা যারা দীর্ঘ প্রতীক্ষা করছিলে নিউ ভ্যাকান্সি কবে আসবে, ভ্যাকান্সি তোমাদের চলে আসছে। হাতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশও রয়েছে, হাতে তোমাদের কলকাতা পুলিশও রয়েছে। যে কোনো একটা চাকরি এবার তোমরা বাদিয়ে নাও, কারণ এই যে একটা সুবর্ণ সুযোগ 2024 সালে তোমাদের যে একটা সুবর্ণ সুযোগ চলে আসছে, এই সুবর্ণ সুযোগটা তোমরা কিন্তু মিস করো না। প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, শারীরিক ফিটনেস রাখো, আর ভালো থাকো। যদি কোনো রকম কোনো কিছু ডাউট থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।